ফ্রেন্ডস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ এটা হলো কলকাতা স্টেশনে আজকে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি হলাম কলকাতা স্টেশন থেকে এনজেপিতে আমরা যাচ্ছি। আমাদের ট্রেন হলো গরিব রথ ছিল, যেটা তোমার রাত্রি 9:40 ছাড়ে। তো এই যে কলকাতা স্টেশনে আমরা পৌঁছে গেছিলাম, অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, ঘন্টাখানেক আগে। তো এই যে এসকালেটার করে দেখো এবার স্টেশনে আমরা ঢুকে গেছি। তো আজকে তোমাদের বলবো যে গরিব রথ ট্রেনটা কেমন। অনেকেই তোমরা চড়েছো, আমি আজকে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব তোমাদের সাথে। এই যে দেখো প্ল্যাটফর্ম 3 কিন্তু দিয়ে দিয়েছিল গরিব রথ, 9:40 ছিল। আমরা মোটামুটি 8টার ভেতরে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম। আমাদের কোচটা ছিল G13। এই যে দেখতেই পাচ্ছ তখনও কিন্তু খোলেনি, গেটটা খোলেনি তখনও। তো অনেকেই তোমরা ট্র্যাভেল করেছো গরিব রথে। আজকে আমার এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, এই যে দেখো, এই যে এইটা হলো তোমার পর্দার পতন, যে রাত্রিবেলা যখন শোবে যাতে আলো না লাগে। তো সেই জন্য এটা কিন্তু বেশ ভালোই ছিল। তবে কিছু কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো আমার ভালো লাগেনি। ওখানে মোবাইল হোল্ডার আছে, এখানে দেখো রয়েছে, লাইট রয়েছে, যেটা যারা পড়তে ভালোবাসে, স্টাডি ল্যাম্প আর কি, জ্বালিয়ে পড়াশোনা করতে পারে। এই দেখো, এই যে লাইটটাও বেশ ভালোই ছিল, দেখতেই পাচ্ছ। দুই সাইডেই কিন্তু ছিল লাইটটা, কিন্তু দুই সাইডেই ছিল যারা পড়তে শুনতে ভালোবাসে তাদের জন্য। আর এটা হলো ওয়াটার বটল রাখার জায়গা। কিন্তু দেখো ওয়াটার বটল রাখার জায়গাটার কি নোংরা অবস্থা হয়ে রয়েছে, প্রচণ্ড ধুলো। এখানে কিন্তু কেউ রাখতে তো পারবেই না, এই ধুলোর মধ্যে কেউ নিশ্চয়ই জলের বোতল রাখবে না, আর রাখলেও সেই জল নিশ্চয়ই তোমরা খাবে না। তো এটা একটা ড্রব্যাক ছিল। তার উপর বাথরুম কিন্তু খুবই নোংরা ছিল। প্রথমে ওঠার পর থেকেই বাথরুম কিন্তু খুব নোংরা ছিল, পরিষ্কার করেনি, তাই জন্যই এতটা নোংরা হয়েছিল। কিন্তু কোচটা কিন্তু দেখেই বুঝতে পারছো যে ট্রেনের যে এই কোচটা ছিল সেই কোচটা কিন্তু নতুন ছিল। আর এই দেখো এই সাইডের এসির ভেন্টটা ভাঙা ছিল, সিট কভার টাভার কিন্তু সবই নতুন, দেখতে পাচ্ছ যেটা তোমরা। কিন্তু সব থেকে যেটা বাজে লেগেছে সেটা হলো বাথরুমের ভিডিওটা ভেতরে আমার করা হয়নি, কিন্তু প্রচণ্ড নোংরা ছিল, প্রচণ্ড, মানে কিছু আর বলার নেই। এতটা দূর ট্রাভেল করছে লোকেরা, আমরা তো না এনজেপিতে নেমে যাব, কিন্তু যারা আরও দূরে যাবে তো তাদের ক্ষেত্রে তো আরও বেশি প্রবলেমেটিক। এই যে চার্জারের পয়েন্ট এগুলো কিন্তু সবই ঠিক আছে, কিন্তু এই জিনিসগুলো আমি একটু বলবো যে দেখতে। তারপর এই যে এই ফুড রাখার যে ট্রেটা, এটা কিন্তু ফোল্ডেবল, কিন্তু এটা অনেক চেষ্টা করেছিলাম আমরা যাতে ফোল্ড করা যায়, কিন্তু খাওয়ার পর ফোল্ড করার চেষ্টা করার পরেও কিন্তু এটা ফোল্ড হয়নি। মানে অনেক রকমভাবে চেষ্টা করা হয়েছিল, কিন্তু এটা আমরা ফোল্ড করতে পারিনি। তো মোরাললেস আমার অভিজ্ঞতা ভালো মন্দ মিলিয়েই বলবো।